তোমার কি এমন মনে হচ্ছে যে সেই কাজটা করা তোমার জন্য অনেক দরকার? সেই কাজটা না করলে হয়তো তুমি ক্রমশ পিছিয়ে যাচ্ছ। তুমি জানো যে সেই কাজটা না করলে হয়তো তুমি তোমার জীবনে যেই সব স্বপ্নগুলো সাজিয়ে রেখেছো সেগুলো কোনোদিনই পূরণ করা সম্ভব হবে না, বাট স্টিল তুমি সেই কাজগুলো করতে পারো না। তুমি জানো যে তোমার জীবনে অনেক বড় বড় স্বপ্ন রয়েছে, বাট যখন সময় আসে সেই স্বপ্নগুলোকে বাস্তবে পরিবর্তন করার, তখন তুমি বুঝতে পারো যে বড় বড় স্বপ্ন দেখতে তো সবাই পারে। ঠিক এই মুহূর্তেই তুমি অনেক ভয় পেয়ে যাও, ডিমোটিভেট ফিল করো, নিজের কপালের দোষ দাও। বাট সত্যি কথা বলতে কি, নিজের কপালের দোষ দিয়ে কোনো লাভ নেই। এর জন্য তোমাকে নিজে চেঞ্জ হতে হবে। তাই এই ভিডিওতে আমি আপনাদেরকে এই সব সমস্যারই 5টি খুবই গুরুত্বপূর্ণ বা কার্যকর সমাধান দিতে চলেছি, যেগুলি আপনি যদি ঠিকঠাকভাবে মেনে চলেন তাহলে গ্যারেন্টেড আপনি 7 দিনের মধ্যেই নিজেকে অনেকটা পরিবর্তন হতে দেখবেন। এটা আমি আপনাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি। নাম্বার 1, ফোন অফ, স্ক্রিন অফ অ্যান্ড মোড অন। এই একটি কাজ শুধু তুমি করে দেখো, বিলিভ মি মাই ফ্রেন্ড, আমার এরপরে বলা টিপসগুলি তোমার কাছে এমনিতেই অনেক সহজ হয়ে উঠবে। শুধু একবার ভেবে দেখো তো, সকালে ঘুম থেকে উঠতেই তোমার হাতে যেটা থাকে সেটা হলো তোমার ফোন। রাত্রে ঘুমোতে যাওয়ার আগেও সবথেকে শেষে যে জিনিসটা তোমার হাতে থাকে সেটাও হলো তোমার ফোন। তুমি হয়তো এখনো আন্দাজ লাগাতে পারছো না যে ঠিক এই ফোনটাই তোমার সব কাজের মাঝে বাধা হয়ে দাঁড়িয়ে আছে। যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে নিজের ফোনের সেটিংসে গিয়ে একবার নিজের অ্যাভারেজ স্ক্রিন টাইমটা চেক করো। মানে তুমি প্রতিদিন তোমার মোবাইলে কতক্ষণ সময় কাটাও সেটা তুমি ওখানেই দেখতে পেয়ে যাবা। যদি দেখো এটা ম্যাক্সিমাম 2 থেকে 3 ঘন্টার বেশি রয়েছে, তাহলে ভেবে নিও যে তুমি অনেক বড় সমস্যাজনক ট্র্যাপের মধ্যে ফেসে আছো। দিনের 50% সময় তুমি শুধু মোবাইলে টাইম পাস করেই কাটিয়ে দিচ্ছ। এটাই একমাত্র রিজন যার ফলে তুমি 15 মিনিটের বেশি কোনো কাজেই ফোকাস ধরে রাখতে পারছো না। তোমার স্লিপিং কোয়ালিটি দিনে দিনে খারাপ হয়ে যাচ্ছে, মাথায় ব্যথা, ঘাড়ের মধ্যে ব্যথা, শরীরে একদমই এনার্জি নেই, লেজি ফিল করছেন। এইসব সমস্যার কারণ হলো এই ফোন। বন্ধু, সেই সময়টা চলে গেছে যখন লোকে বলতো যে ফোন আমাদের জীবনটাকে অনেক সহজ করে তোলে। এখনকার দিনে তুমি যদি ফোন তোমার প্রয়োজনের থেকেও বেশি ইউজ করো তাহলে তোমার জীবন তোমাকে প্রয়োজনের থেকেও বেশি আঘাত দিবে। তুমি যদি এখনকার দিনে দাঁড়িয়ে নিজের ফোনটাকে শুধু ত্যাগ করতে পারো তাহলে তুমি এই সোসাইটির 95% লোকেদের থেকে এগিয়ে যেতে পারবে। আগামী 7 দিন শুধু নিজের ফোনটাকে ছেড়ে দাও। কে কি মেসেজ করলো, কে কি স্ট্যাটাস দিল, কে কি রিলস পাঠালো, কোনো কিছু দেখার দরকার নেই। শুধু নিজের ফোনটাকে ভুলে যাও আর মুডটাকে অন রাখো। নাম্বার 2, মাস্টার ইয়োর টাইম। যখন তুমি নিজেকে খুব স্যাডলি বলো, ইয়ার আমার তো এখন সময়টাই খারাপ কাটছে, হয়তো আমার কপালটাই খারাপ, এই জন্যই আসলে তখন তোমার টাইমটা খারাপ চলে না, বরং তুমি নিজেই তোমার টাইমটাই খারাপ চালাও। কেননা টাইম সবার জন্য একই থাকে, কারোর জন্য খারাপ বা ভালো হয় না। আপনি আপনার কাজগুলি সঠিক সময় করতে পারছেন না। প্রোক্রাস্টিনেশনের এত বাজে অভ্যাস লেগে গেছে যে যতই তুমি যাই করো, ভিডিওস দেখে নাও, বই পড়ে নাও, পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত রকমের টিপস অ্যান্ড ট্রিক্স লাগিয়ে নাও, কিন্তু তাও শেষে তুমি কিছু না কিছু ছেড়েই দাও, যেটার জন্যে পরে তুমি অনেক পস্তাও, তোমার রাগ হয়। একবার ভালো করে চিন্তা করে দেখো তো, একজন স্টুডেন্ট যদি সঠিক সময়ে তার সিলেবাস শেষ করতে না পারে তাহলে সে পরীক্ষাতে ফেল হয়ে যাবে। একজন অফিসে জব করা ব্যক্তি যদি তার অফিসে সময় মতো না পৌঁছাতে পারে তাহলে তাকে ওই অফিস থেকে বের করে দেওয়া হবে। এবং তুমি যদি নিজের হেলথকে টাইম না দাও তাহলে তোমার শরীরটাও অসুস্থ হতে খুব একটা বেশি সময় লাগবে না। তুমি যদি একবার ভালোভাবে ভেবে দেখো তাহলে দেখবে আমাদের লাইফটা কি আসলে এটা হলো চয়েসে ভরা, যেটা তুমি অল টাইম নিতেই থাকো। জীবন তোমাকে কতগুলো চয়েস দেয় না, প্রতিদিন, প্রত্যেক ঘন্টা, প্রত্যেক মিনিট। শুধু এটি তোমার উপর ডিপেন্ড করবে যে তুমি কোনটি কাজ করবে। সেই কাজটা যেটা করা তোমার জন্য অনেক জরুরি এবং সঠিক, না ওই কাজটা যেটা তুমি করতে চাও এবং সেটা থেকে তুমি শুধু কিছুক্ষণের জন্য আনন্দ পাও। দুটোর মধ্যে যেটাই করো, একটা তোমার জীবন তৈরি করে দেবে এবং অন্যটা তোমার জীবনকে অন্ধকারের দিকে ঠেলে নিয়ে গিয়ে একদম তছনছ করে দেবে। এই জন্যই আগামী 7 দিন নিজের মনের কথা কম, নিজের ব্রেনের কথা বেশি শোনো, কারণ ব্রেন তোমাকে সবসময় সঠিক রাস্তাটাই দেখায়। প্রত্যেক জিনিসের একটি টাইম ফিক্স করো, কখন পড়বে, কখন খাবে, কখন ঘুমাবে, কখন উঠবে। তোমার 24 ঘন্টার মধ্যে যে যে টাস্কগুলি আছে তার একটি রুটিন বানাও। নিজের সময়টাকে নিজের কন্ট্রোলে রাখো। যেই কাজটা যখন করে ভেবেছো সেই কাজটা ঠিক ওই সময়ই শেষ করার চেষ্টা করবে। আর হ্যাঁ, আরেকটা ইম্পর্টেন্ট কথা, পারলে তোমার সব থেকে ইম্পর্টেন্ট কাজগুলির ওপর সকালের 4 ঘন্টা একদম পুরো ফোকাস লাগিয়ে দাও, কারণ এই সময়টাকে পুরো দিনের বেস্ট সময় বলে ধরা হয়। বন্ধু, সমস্ত খেলাটাই হলো টাইমের। যে ব্যক্তি নিজের টাইমকে কন্ট্রোল করে ফেলবে, ভেবে নাও যে ওই ব্যক্তি নিজের ফিউচারকে কন্ট্রোলে করে নিয়েছে। নাম্বার 3, নো ফ্যাপ প্র্যাকটিস। আপনি হয়তো এখন ভাবছেন, নো ফ্যাপ, মাস্টারবেশন করাটা তো সম্পূর্ণ একটি ন্যাচারাল জিনিস। নো ফ্যাপ কি আদৌ আমায় আমার বেস্ট ভার্সন অ্যাচিভ করতে আমাকে সাহায্য করবে? নো ফ্যাপ করে কি আদৌ কোনো বেনিফিটস পাওয়া যায়? এরকম অনেক ধরনের ডাউটস হয়তো তোমার মাথায় এখন ঘোরাঘুরি করছে। তো দেখো ইয়ারা, এত ভেবো না নো ফ্যাপ করে বেনিফিটস পাওয়া যায় কি না। এটা বোঝার সবথেকে ভালো উপায় হলো
তুমি নিজেই এটা প্র্যাকটিস করে দেখো। এই জন্যই আমিও তোমাকে কিছু বলছি না, কেননা আমি চাই তুমি এটা নিজে প্র্যাকটিস করে দেখো। নোফে প্র্যাকটিস করার শুধু একটাই গোল, যাতে তুমি সেলফ কন্ট্রোল মাস্টার করতে পারো। কারণ তুমি কন্ট্রোল হারিয়ে ফেলেছো। হয়তো কোনো একদিন ইনস্টাগ্রামে কোনো একটি হট মডেলকে দেখে নিয়েছো, বা বন্ধুদের পাঠানো কোনো রিলসে কোনো একটি সুন্দরী কন্যাকে দেখে নিয়েছো। ব্যাস, তখন দিন হোক বা রাত, তোমার কাছে সেটা ম্যাটার করে না। তোমার কাছে শুধু একটাই জিনিস ম্যাটার করে, যে কখন তুমি তোমার মোবাইলটা বাথরুমে নিয়ে গিয়ে সেই কুকর্মগুলি করতে পারবে। আর এইভাবেই প্রতিদিন তুমি তোমার সমস্ত এনার্জি এই ধরনের টেম্পোরারি খুশির পিছনে ব্যয় করে দিচ্ছ, যার ফলে তুমি তোমার সেলফ কন্ট্রোল দিন দিন আরোই বেশি করে হারিয়ে ফেলছো। কিন্তু আর না বন্ধু, ঠিক এই জন্যই আমি তোমাকে নোফ্যাপ প্র্যাকটিস করতে বলছি। এটাকে নিয়ন্ত্রিত করার জন্য শুধু তোমাকে আগামী 7 দিন নিজেকে কন্ট্রোল করে রাখতে হবে। এই 7 দিনে যে কোনো ধরনের অ্যাডাল্ট কন্টেন্ট, পর্ন ভিডিওস, মাস্টারবেশন, এগুলোকে তোমাকে অ্যাভয়েড করতেই হবে, না হলে তুমি কখনোই তোমার সেলফ কন্ট্রোল আর ফিরে পাবে না। নাম্বার 4, ডোন্ট থিঙ্ক, জাস্ট ডু। বেশিরভাগ লোকেদের মধ্যেই এই খারাপ অভ্যাসটি দেখা যায়। তারা ভাবে তো অনেক কিছু করার জন্য, কিন্তু তারা অ্যাকচুয়ালি বাস্তবে কিছুই করতে পারে না। এর কারণ একটাই, ওভার থিঙ্কিং। আর এই ওভার থিঙ্কিংই আমাদের সুস্থ এবং সুখী জীবন যাপন করতে বাধা দেয়। একবার ইমাজিন করে দেখো, আপনাকে একটা জল ভর্তি গ্লাস দেওয়া হলো এবং আপনাকে বলা হলো ওই জল ভর্তি গ্লাসটি হাতে নিয়ে হাতটি সোজা রেখে আপনাকে ওটি 5 মিনিট পর্যন্ত ধরে রাখতে হবে। তখন আপনি মনে মনে ভাববেন, আরে এটা তো খুবই সহজ একটা কাজ। কিন্তু ওই গ্লাসটাই যদি আপনাকে 5 মিনিট না বলে সারাদিন ধরে থাকতে বলা হয়, তখন আপনার কেমন মনে হবে একবার ভাবুন তো। আপনার হাত আস্তে আস্তে ব্যথা করতে শুরু করবে। আপনার তখন ওই গ্লাসটি দুনিয়ার সবচেয়ে ভারী জিনিস বলে মনে হবে। কিন্তু তুমি ভালোভাবে ভেবে দেখো, ওই গ্লাসটির ওজন কিন্তু কখনোই চেঞ্জ হয়নি। তুমি ওই গ্লাসটিকে যত বেশি সময় পর্যন্ত ধরেছিলে, তোমার কাছে ওই গ্লাসটি ততই আরো বেশি করে ভারী হয়ে যাচ্ছিল। ওভার থিঙ্কিংও ঠিক এইভাবেই কাজ করে। যদি তুমি নর্মালি কোনো জিনিসকে নিয়ে ভাবো, তাহলে অতটা যায় আসবে না। বাট সেই জিনিসটাই তুমি যদি বেশিক্ষণ ধরে ঘুরিয়ে পেঁচিয়ে ভাবতে থাকো, তাহলে সেটি তোমাকে আরো বেশিক্ষণ টেনশন দেবে। ঠিক এইভাবেই তুমি যদি সারাদিন একটি জিনিস নিয়ে বারবার ভাবতে থাকো, তাহলে তোমার হার্টটির মতোই তোমার ব্রেনটিও ব্যথা এবং অনেক বেশি টায়ার্ড ফিল করবে, যেখানে তোমাকে কিছুই করতে ইচ্ছে করবে না। তোমার এনার্জি লেভেল একদম ডাউন হয়ে যাবে, সমস্ত মোটিভেশন কোথায় যেন হারিয়ে যাবে। ওভার থিঙ্কিং প্রবলেম সলভের ঠিক উল্টো দিকে কাজ করে। যদি তুমি নিজেকে চেঞ্জ করতে চাও, তাহলে এই অভ্যাসটি তোমাকে তোমার লাইফ থেকে খতম করতেই হবে। এই চ্যালেঞ্জটি চলাকালীন আগামী 7 দিনের মধ্যে যদি নিজেকে কখনো ওভার থিঙ্কিং করতে দেখো, তাহলে তখনই সঙ্গে সঙ্গে ব্রেনটাকে স্থির রেখে এই সিম্পল রুলটি অ্যাপ্লাই করো। 5, 4, 3, 2, 1 কাউন্ট করো এবং নিজেকে বলো, ডোন্ট থিঙ্ক, জাস্ট ডু। আর এই রুলটি অ্যাপ্লাই করার পর তুমি যেই কাজটি করতে চাইছিলে সেই কাজটি করা শুরু করে দাও। এটাকে মেল রবিন্সের 5 সেকেন্ড রুল বলা হয়। আপনি যত বেশি নিজের কাছে বিজি থাকবেন, আপনার ওভার থিঙ্কিং নিজে নিজেই কমে যেতে শুরু করবে। নাম্বার 5, প্র্যাকটিস মাইন্ডফুলনেস। এই ভিডিওটিতে প্রথমে যে আমি 4টি টিপসের কথা বললাম, তার সাথে সাথে যদি তুমি এই 5 নাম্বার টিপসটিও কনসিস্টেন্টলি 7 দিন ধরে ফলো করে নাও, তাহলে আমাকে আর কিছু বলতে হবে না। 7 দিনের মাথায় তুমি রেজাল্ট নিজেই দেখতে পেয়ে যাবা। আমরা কিছুক্ষণ আগেই জানলাম যে কিভাবে ওভার থিঙ্কিং এর মতো বাজে অভ্যাসকে আমরা নিজেকে বিজি রেখে সেটাকে অ্যাভয়েড করে নিতে পারবো। বাট মাইন্ডফুলনেস এই ওভার থিঙ্কিং এর পার্মানেন্ট ওষুধ। এটাকে তুমি যদি মাস্টার করে নাও, তাহলে তুমি এতটাই শক্তিশালী হয়ে যাবে যে তখন তোমার জন্য কোনো কিছুই কঠিন মনে হবে না। তাই জন্যই এই অভ্যাসটি অবশ্যই ফলো করো। তো যদি আপনাকে এই ভিডিওটি ভালো লেগে থাকে এবং হেল্পফুল মনে হয়, তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।